গণবিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার জনগণ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার। নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। ইমরান হোসেনের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2019 সালে কর কমানোর নীতি প্রবর্তন করেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেই সঙ্গে করোনা মহামারীর প্রভাবে দেশটিতে কমে যায় রেমিটেন্স প্রবাহ ও পর্যটন খাতের আয়। 2022 সালে দেশটির অর্থনীতিতে দেখা দেয় ভয়াবহ মন্দা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় 74%। ক্ষোভ বাড়তে থাকে জনমনে। একসময় পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেই বিক্ষোভে, পতন হয় গোতাবায়া রাজাপক্ষে সরকারের। এ অবস্থায় কলম্বোর শাসনভার গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে কঠিন শর্তে $290 কোটি ঋণ নেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের মধ্যে আছেন বিরোধী দল নেতা সাজিদ প্রেমাদাসা, ন্যাশনাল পিপলস পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক। রাজাপক্ষে পরিবার থেকে প্রার্থী হয়েছেন নমল রাজাপক্ষেও। দেশটির নতুন আইন অনুযায়ী একজন ভোটার 3 প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো প্রার্থী 50% বা তার চেয়ে বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী 50% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে হবে দ্বিতীয় দফায় রান অফ ভোট। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ভারতের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে শ্রীলঙ্কায় চীনের প্রভাব দুশ্চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির। মালদ্বীপেও চীনপন্থী সরকার থাকায় আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন করে বেকায়দায় ভারত। ইমরান হোসেন, RTV।